যখন নাকি একজন সৎ এবং নেককার মানুষ রাষ্ট্রপ্রধান হয়, দেশের মধ্যে ফসলের মধ্যে, ফলের মধ্যে, বিভিন্ন সবজিয়াতের মধ্যে বরকত দিয়ে দেন কে? ওই যে দেখেন আফগানিস্তান যখন স্বাধীন হলো, এদের ফলে ফুলে ভরপুর করে দিচ্ছেন কে? অথচ এটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, উঁচু নিচু এলাকা, চাষাবাদের এলাকা নয়, নিজস্ব তাদের কোনো নদীও নাই। ওই জায়গার ভিতরে এমন ফলন এই 5 বছর বিশ্বে অন্য কোনো জায়গায় দেখাইতে পারে না, ওরা রেকর্ড হয়ে গেছে। কারণ বরকত দিছে কে? আর আমাদের দেশের হালত হলো ভিন্ন। রাষ্ট্র পরিবর্তন হলেই পরের বছর ধান পানির নিচে, ফল পানির নিচে, এটার দাম বেশি, ওইটার দাম বেশি, তেলের দাম বেশি। এগুলো আল্লাহর পক্ষ থেকে লানত ছাড়া আর কিছু না। আল্লাহ শিক্ষা দেন যে তোরা যাকে পছন্দ করার দরকার, কোরআন রাষ্ট্রে নেওয়ার দরকার ছিল, তোমরা নেও নাই, তাহলে আমার পক্ষ থেকে যেগুলো আমি দেই কুদরতি ভাবে, ওইগুলার ভিতরেও সংকট দিয়ে আল্লাহ বুঝান তোমাদের যে ফাইসালা এগুলা কোরআনের বাইরে হয়ে গেছে, এটা তোমাদের জন্য উচিত হয়। হলজুর এইগুলা কোথায় আছে আপনি অ্যানালাইসিস করেন কোরআন হাদিসে। আপনি বলবেন যে আমি মন গড়া বলতেছি, কোরআন পড়তেও রাজি না, বুঝতেও রাজি না, আর বুঝ যদি কেউ বুঝায় মাথা শান্ত রাখতেও রাজি না। এটা বেঈমানের আলামত, ইমানদারের আলামত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েদ করে রাখলো। এখানে একটা আশ্চর্য ধরনের একটা ঘটনা ঘটে গেল। একটা মানুষকে দেখবেন, কাফের কুফার অন্যায় ভাবে তাকে যখন নাকি ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, চিল্লা পাল্লা কান্না কাটি করতে শুরু করে, আছে না নাই? কিন্তু ইমানদার যখন বুঝে আমাকে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে, আর অন্যায় ভাবে হত্যা করলে সে শহীদি মত, দেখবেন ওই রকম লোকগুলার মৃত্যুর পূর্বে মুখে হাসি থাকে। কারণ সে বুঝতে পারে আমার এই মৃত্যুটা অন্যায় ভাবে, আমি আল্লাহর কাছে শহীদি দরজা লাভ করব। এই জন্য আনন্দে তার চেহারা উৎফুল্ল থাকে যদি ইমানদার হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন যে এরা শুলে চড়ায়া তাকে হত্যা করবে, উনি প্রস্তুতি নিতে চাইলেন। বলেন একটা খুর দেও, খুর। আমরা যখন জুমায় আসার আগে মোজগুলা বা বিভিন্ন ধরনের চুলগুলা একটু কাটো সাটো করে একটু সজ্জিত হয়ে ভালো অনুষ্ঠানে যাই, কোন জায়গায় গেলে একটু প্রস্তুতি নিয়ে যাই না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আল্লাহর আয়াত, এই ইমানদাররা তোমরা মনে করছো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত? না না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জানমাল দিয়া শহীদ হয়, তোমরা মৃত মনে করলেও আমি আল্লাহ ঘোষণা দিতেছি আমার কাছে এরা জীবিত। আমি আল্লাহ প্রতিনিয়ত এদের জন্য রিজিকের ব্যবস্থা করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাহারা বনুল হারিসের একজন মেয়ে তার কাছে বললেন আমাকে একটা খুরের ব্যবস্থা করে দাও, একটা খুর যেগুলো দিয়ে চুল কাটা হয়, একটা খুরের ব্যবস্থা করে দাও। যেহেতু সে মৃত্যুদণ্ডের আসামি, তাদের কাছে খুরের ব্যবস্থা করে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুর দিয়ে নিজের মুজগুলা এবং বিভিন্ন জায়গার অবাঞ্ছিত পশমগুলা পরিষ্কার করলেন। কেন? এবং তার দিলের মধ্যে অনেক আনন্দ, কারণ তার এই জানটা যেই আল্লাহ তাকে জান দিছেন, ওই আল্লাহর রাস্তায় জানটাকে দিয়ে দিবে। তার চেহারার মধ্যে আনন্দ। যখন তিনি প্রস্তুতি নিতেছেন, ওই সময় হারেসের এক মেয়ে, তার একটা ছোট বাচ্চা বুনাইয়া, একটা ছোট বাচ্চা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। কিন্তু ওই মেয়েটা খেয়াল করে নাই, ওহিয়া গাফেলাতুন, সে অমনোযোগী ছিল। ছোট বাচ্চাটা চলে গেল খুবাইবের কাছে। খুবাইবের কাছে গিয়া তার কুলে বসে গেছে এবং খুবাইবের হাতে ওই খুরটা আছে। হারেসের মেয়ে, সে বলে ফাফা যেহেতু ফাজান, আমি অনেক বেশি ভীত হয়ে গেলাম, কারণ সে তো ফাঁসির আসামি, তাকে আমরাই কতল করব। তার হাতে খুর আছে আর আমার ছোট বাচ্চাটা কুলের মধ্যে, সে ভয় পাইতেছে যে ওই বাচ্চাটাকে মনে হয় খুবাইব হত্যা করে দিবে। ফাহারা ফাহা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বনুল হারিসের মেয়ে, তার যে অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে সে ভয় পেয়েছে। তিনি বললেন আতাকশি না, এই বনুল হারিসের মেয়ে,
তুমি কি ভয় করতেছো যে ছোট বাচ্চাটাকে আমি খোবাইব, আমি তাকে হত্যা করব? আরে আমি তো আনন্দের মধ্যে আছি, আমি তো আমার রুহুটা নিয়া আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, তুমি ভয় পাইও না, তোমার সন্তান আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বনুল হারেসের মেয়ে বলেন, মা রাআইতু খায়রান, আমি কোনোদিন দেখি নাই, কত গোলাম দেখছি, কত বান্দি দেখছি, এই যে মুসলমান খোবাইব, এর মতো এত ভালো গোলাম আমি আর কোনোদিন দেখি নাই। এরকম ফাঁসির আসামি শুলে চড়ানো হবে, এরকম কয়েদি আমি জীবনে দেখি নাই। আমি নিজে তাকে মৃত্যুদণ্ড দিব, তাকে শুলে চড়াবো, আমার সন্তান তার কাছে অস্ত্র আছে। অথচ ওই ব্যক্তিটা বলতেছে বয়ের কারণ নাই, কারণ আমি তোমার ছেলের দিকে মনোযোগী না, আমি তো আমার রবের জান্নাতের দিকে মনোযোগী। ওই মেয়েটা পরবর্তীতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, হারেসের মেয়ে বলে, আমি খুবাইবের কাছে আরো কয়েকদিন যাওয়া আসা করি, আমি খুবাইবের হাতে গিয়ে দেখি আঙ্গুরের বিভিন্ন বিভিন্ন আঙ্গুরের তোড়া দেখা যায়, বিভিন্ন ধরনের ফল দেখা যায়, অথচ কেউ তাকে ফল দেয় নাই। তার হাতের মধ্যে লোহার বেরি পরানো, পায়ের মধ্যে লোহার বেরি পরানো। এই যে আমাদের দেশে হুজুর পাইলে লোহার বেরি পরায়, এইগুলা কাফেরদের সংস্কৃতি। কত ধরনের চুর বাটপার এগুলাকে ধরে, এদের এখানে বেরি পরায় না। বেরি কখন পরায়? হুজুর টুপিওয়ালা পাইলে দেখবেন সাথে সাথে বেরি পরায় দেয়। তাহলে আদালত আমাদের, কিন্তু সংস্কৃতি কাফেরদের। কাফেরদের। একটা হুজুর মানুষ অন্যায় করতেই পারে, এটা তো মানুষ, হুজুর হইলো সে মানুষ না? অন্যায় হোক না হোক যাচাই বাছাইয়ের আগেই, এই যে কয়দিন আগের ঘটনা, এই লোকটাকে কোমরে রশি বাইদা বেরি পরানোর যুক্তিকতাটাকে আমাকে বলে। উনি তো পরিষ্কার বলছেন যে ডিএনএ পরীক্ষা করেন, আপনার ডিএনএ পরীক্ষা না করিয়া বেরি পরানো, রিমান্ডে নেওয়া, এগুলা শয়তানি ছাড়া আর কিছুই। এইগুলা হলো প্রশাসনের অযোগ্যতা, অদক্ষতা এবং মুনাফিকি এবং তাগুতের গোলামির আলামত। এগুলা উনি যে চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে তো হয়ে যায়। দোষী সাব্যস্ত হয়, তাকে রিমান্ডে নেওয়ার দরকার কি? আর দোষী সাব্যস্ত হয় আপনি শাস্তি দেন, তো সবাই বলতেছে। অপরাধ তো অপরাধ, অপরাধ এটা টুপির জন্য বা কারোর সঙ্গে এটা নির্ধারিত, অপরাধ যেই করুক বাস অপরাধের শাস্তি হবে, রাষ্ট্র করবে, এই জন্য তো আমরা কেউ বাধা দেই নেই না, আগেই উঠে পড়ে লেগেছে। তো সংস্কৃতিটা হলো কাফেরদের, এইটাই হাদিসে, এটাই আমরা বুঝলাম এখান থেকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বেরি, পায়ে বেরি, কিন্তু হারেসের মেয়ে বলেন যে আমি তার হাতে গিয়ে দেখি আঙ্গুর, তার হাতে গিয়ে দেখি আপেল, তার হাতে গিয়ে দেখি আনার, অথচ একজন ফাঁসির আসামি, তাকে ফাঁসি দিবে ওরা, বিভিন্ন ওই জায়গায় বাহিরে এক জায়গায় এই লোহার বেরি পরায়া বাইজা রাখছে, ওকে ফল দিবে নাকি? আপনার বাবাকে একজন হত্যা করছে, তাকে ধরছেন, তাকে ধরিয়ে কি ফল ভক্ষণ করাবেন? আর এগুলো তো কাফের, ফল দিবে না। হারেসের মেয়ে বলেন তখন মক্কাতেও কোনো ফল ছিল না, তার কাছে ফল কোথায় থেকে আসলো? হারেসের মেয়ে বলেন, ইন্নাকু লারিজকুন রাযাকাহুল্লাহ, এটা এমন রিজিক যেটা খুবাইবের আল্লাহ তার কাছে এই রিজিক পৌঁছায়া দিয়েছে। আল্লাহ তাআলা নমুনা দেখাইলেন যে মরণের পরে রিজিক দেই, এই মরণের আগেও দেখো আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা হাতে বেরি লাগায় রাখছো, পায়ে বেরি লাগায় রাখছো, পুরা মক্কায় কোনো ফল নাই, আমি আল্লাহ খুবাইবের জন্য ফলের ব্যবস্থা করে দিয়েছি। এরা হয়তো বা পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। সাহাবীদের কুরবানি, আর আমরা কুরবানি শিখছি যে তসবি তাহলিলের সকাল সন্ধ্যা। 33 তসবি পড়লেন না কেন চাকরি রাখা যাবে না? 33 তসবি কই হুজুর পড়ে না দি, 33 তসবি আছে কই? এটা বলে তো মাথা গরম হয়ে যাবে আপনাদের। আমরা যে 33, 34 তসবি পড়ি, এটা হাদিসে আছে ঘুমের আগে আমরা পড়ি আসর আর ফজরে। বলো যে এই ইতিহাস তো কোনোদিন শুনি নাই, আজকে শুনে রাখে। এটাকে তসবিহে ফাতিমি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাজ করতে করতে হাতের মধ্যে টুসা পড়ে গেছে, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাজান আপনি একটা গোলামের ব্যবস্থা করে দেন, কাজ বেশি কষ্ট হয়ে যায়, স্বামীর ঘরের কাজ। আল্লাহ রাসূল একদিন রাত্রি বেলায় আসলেন, আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, ওই জায়গায় আয়েশা বসছেন, বসে বলতেন, ফাতেমা
তুমি আমার কাছে যেটা চাইছো তার থেকেও আরো বেশি মূল্যবান জিনিস যদি আমি তোমাকে দেই, তুমি কি খুশি আছো? এর চাইতে মূল্যবান জিনিস। এরপরে এই আমলটা শিক্ষা দিলেন, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ এবং 34 বার কি আল্লাহু আকবার। এখন কোনোদিন যদি কেউ কোনো মুসল্লি বুঝে যে ইমাম সাহেব 33 তসবিহ পড়ছে না, আমার মনে হয় না স্বাভাবিকভাবে ইমামের এই চাকরি থাকবে, চলে যাবে। অথচ তসবিহ আছে কোথায়? ঘুমের আগে। বলো যে নামাজের পরে তসবিহ আছে না? আছে। নামাজের পরে সহিহ বর্ণনায় তসবিহ আছে 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এইটা আছে হাদিসের মধ্যে। নামাজের পরে ইস্তেগফারের কথা আছে, আল্লাহু আকবার পড়ার কথা আছে, আয়াতুল কুরসি পড়ার কথা আছে, দুরূদ শরীফ পড়ার কথা আছে, অন্যান্য তাবিল। তার অর্থ এই নয় আপনি 33 তসবিহ পড়তে পারবেন না, পারবেন। কিন্তু এটা যদি মনে করেন যে না এটা 33 তসবিহ ওই সময় পড়া সুন্নত মুস্তাহাব, এটা হলো ভুল ধারণা। আপনি যাচাই বাছাই করেন, আমার কথার উপর ইক্তেফা করতে হবে না, কিন্তু আমার দলিল লাগবে, আমাকে দলিল এনে দিতে হবে। শুধু মুখের কথায় আমার সঙ্গে তর্ক করলে হবে না। যাই হোক, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তাকে নিয়ে যাবে। দেখেন হাদিস তো শেষ হবে না। আচ্ছা ঠিক আছে, ঘটনা শেষ করে দেই, আপনাদেরও কাজের সময়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়াবে, বললেন যে আমাকে ছেড়ে দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। তারা ছেড়ে দিল, 2 রাকাত নামাজ পড়লেন, খুব তড়িঘড়ি করে তাড়াতাড়ি পড়ছেন এবং বলছেন, লাউলা আন তাহসাবুনি, তোমরা যদি আমাকে এই ধারণা না করতে যে আমি মনে হয় মৃত্যুকে ভয় করতেছি এই জন্য নামাজ লম্বা করে দিছি, তা না হলে আমি নামাজকে লাজিত্তু অনেক লম্বা করে পড়তাম। কিন্তু তোমরা কাফেররা মনে করবে যে এরা মুখে বলে যে শহীদ হইতে চায়, কিন্তু আসলে এরা মৃত্যুর ভয়ে নামাজকে কি করে দিছে, লম্বা করে দিছে। এই জন্য আমি খুবই সংক্ষিপ্ত নামাজ পড়ছি। তাকে শুলে যখন চড়ানো হলো, তখন সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আহসি আদাদা, আল্লাহ এদেরকে গণনা করে রাখেন, এবং এদেরকে বিক্ষুব্ধ ওয়াকতুলহুম বাদাদা, এদেরকে আপনি শায়েস্তা করবেন আপনার দায়িত্বে। এবং তিনি একটি শের আবৃত করলেন, ওইটা বলেই আমার আলোচনা শেষ করে দিব। এবং তিনি পড়তে রাখলেন, ওরা শুলে চড়াইছে, হত্যা করবে। এখন এই যে দাঁড়ায় আছে একজন সারুহা, আবু সারুহা, এক ব্যক্তি ওনাকে হত্যা করছে, উনি দাঁড়ায় রয়েছে, মানে হত্যা করবে, শুলে চড়াইছে। ওই সময় উনি ওই কবিতা আবৃত্তি করতেছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসা লিশালবিন মুমাজ্জাই। খুবাইব বলেন, ফালাস্তু উবালি, আমার কোনো ভয় নাই, হিনাউ কোতালু মুসলিমা, যখন আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতেছি আমার কোনো ভয় নাই, আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতেছি। এবং আমি যে মৃত্যুবরণ করতেছি, আমার আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই, দুনিয়ার যে কোনো জায়গায় আমার একটা টুকরাও যদি খুঁজে পাওয়া না যায়, আমার জানাজাও যদি না হয়, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর রাস্তায় আমার জানটাকে দিয়ে দিছি। আমি আমার আল্লাহর রাস্তায়, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমার এই জান তো আমার রবকে আমি দিয়ে দিয়েছি, আমার রবের জন্য, রবের রেজা মন্দির জন্য আমার জানকে দিয়ে দিয়েছি। ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসা লিশিলবিন মুমাজ্জাই। খুবাইব বলেন যে আমি, আমার রব যদি চান এরা আমাকে টুকরা টুকরা করবে। আমার রব চাইলে আমার প্রত্যেকটা টুকরার মধ্যে, প্রত্যেকটা জোড়ার মধ্যে আমার রব বরকত দিয়া, নাজ ও নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। এটা ছিল সাহাবায়ে কেরামের কোরবানি আর আমাদের কোরবানি। তাহলে আমরা মিলাই দেখি সাহাবাদের কোরবানি কোন স্তরে ছিল আর আমাদের বেঈমানি কোন স্তরে আছে। আল্লাহ তাআলা সকলকেই নিজের ঈমান আমল হেফাজত করে জান্নাতের উপযুক্ত হয়ে তারপরে যেন এই মাটি থেকে নিচে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন।